আমরা যারা 40-এ চৌকাঠ পেরিয়ে 50-এর দিকে, সেদিন 18 বছরের উথাল পাথাল বাউন্ডুলে সেজে সারা রাত তুমুল হই হল্লা, আগুনের পিণ্ডে গেলে গেলে প্রত্যেকে এক একজন তালেবান। বুঝেছি পৃথিবীটাকে উচ্ছন্নে পাঠাবে ছোড়াগুলো। নিজের মনে গজগজ করে জানলা গলে পালিয়ে গেল হাওয়া। বুঝেছি একটা কেচ্ছা কেলেঙ্কারি না ঘটে এরা ছাড়বে না। ভয় এক ঝটকায় নেমে গেল সমস্ত টিউবলাইট। আমাদের উড়োচুলগুলো তখন মনুমেন্ট মুখ মিছিলের পতাকা। আমাদের শরীরের খাঁজে খাঁজে তখন বীর্য মহারাজের কত্থক। অমনি শান্তির গড়া জড়ি আমি, আমার কোমর জোড়ে সুনীলে পাঁচতলা প্রেতেশের পাকস্থলিতে শক্তি নাইকুণ্ডলিতে সুনীলের জুলফিতে আমি, আমার উরু কিংবা ভুরুতে শান্তি। এইভাবে দলা পাকাতে আমাদের তুমুল হই হল্লা রাতটাকে নদী নালার দিকে ছুঁড়ে কলকাতার অন্ধকূপের দিকে ছুঁড়ে নক্ষত্রের দিকে ছুঁড়ে কি যে দুর্দান্ত কাণ্ড কারখানা ঘটিয়েছি কিচ্ছু মনে নেই। আমার প্রাণের ভাষা, মায়ের ভাষা বাংলা ভাষা। সেই ভাষাকে শুদ্ধ করে উচ্চারণে কথা বলার যে প্রয়াস, তারই নিয়ে কাজ করে বাক্সের তত্ত্ব। প্রতি 4 মাসে একটি করে আবর্তন করানো হয়। এখানে বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা আসে শুদ্ধ উচ্চারণে কথা বলার জন্য। আমাদের সমাজে গণমাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় অনেক উচ্চ শিক্ষিত লোকও ঠিক মতন বাংলায় কথা বলতে পারছেন না। এটা অনেকটা কষ্টের বিষয়। আমরা সেই যে ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, জীবন দিয়েছি, সেই ভাষাকে শুদ্ধ করে উচ্চারণ করার জন্যে আমরা এই কাজটা করে থাকি। এক সময় ভাবনা হলো যে বাকশিল্প অঙ্গন তো নানান সময় নানান বিষয়ে নানান জায়গায় অনেক অনুষ্ঠান করে। আমরা প্রতি বছর একটি উৎসব করতে পারছি না। বিষয় ঠিক হলো, অনেক আলোচনার পর ঠিক হলো যে আমরা মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে কথা বলতে পারি, মুক্তিযুদ্ধের বিষয়টি নিয়ে কাজটা করতে পারি। আমি একজন ভুল মানুষ, তাই বদ্ধ ঘরে স্বপ্ন দেখি, পতন খুঁজি পাপের দ্বারে। নিঃশ্বাসে তাই বিষের বাতাস, আগুন জলে ফাগুন ঘিরে। মাতাল হাওয়ায় আমি ওড়াই বিষাক্ত ছাই। তোমরা আমায় ক্ষমা করো, ইচ্ছে মতো নিন্দে করো। শুদ্ধ তিলক পায়ে ঠেলে মন্দ তিলক এই পড়েছি। কি আর হবে ভুল মানুষের এই নিয়তি। যারা আমায় শুদ্ধ জানো, বুদ্ধ জানো, মান্য করো, চাইছে ক্ষমা করো জোরে। ভুল মানুষকে ভুল ভেবো না। ভুলের পরে থাকে আরো অনেক কিছুই। মৃত্যু থাকে, মুক্তি থাকে, জয় পরাজয় যুক্ত জীবন। আমার পতন যখন আমি নিজের চোখেই দেখতে থাকি, আমার ধ্বংস, আমার বিনাশ অতল তলে তলিয়ে যাওয়া। এখন একটা অস্থির সময়, কোথাও যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে যে গাড়িতে উঠতেও অস্থির, নামতেও অস্থির। এই নতুন প্রজন্মকে এই অস্থিরতা থেকে দূর করতে হলে আমাদের একটা ধারণা হলো যে প্রত্যেকটা ছেলে মেয়েকে শিল্পের সাথে যুক্ততা রাখতে। যদি তারা শিল্পের সাথে যুক্ত থাকে তাহলে কবিতা বা গদ্য, উপন্যাস বা মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো সেগুলো সে নাও পড়ে, তাহলে আমরা যদি একটু শোনানোর মাধ্যমে এই কাজটা করতে পারি। আমাদের দেশে একটা অস্থির সময় বিরাজ করছে। আমরা বাঙালি এখন এত দ্রুত জীবনযাপনের মধ্যে অভ্যস্ত হয়ে যাচ্ছে যে আমাদের কথা থেকে চলা বলায়, আলোচনায়, আচরণে এত দ্রুততা চলে এসছে যে এই নতুন প্রজন্ম ঠিক মতন চলতে পারছে না, কথা বলতে পারছে না। সেই বিষয়গুলো আমরা দেখলাম কীভাবে এ নিয়ে কাজ করা যায়।
অনেক দল আছে, তারা এই মুক্তিযুদ্ধের ওপর বিভিন্ন বিষয় নিয়ে প্রযোজনা করেন। ফলে যদি অভিভাবকরা তার সন্তানকে এই নতুন প্রজন্মে, যারা কখনো মুক্তিযুদ্ধ দেখেনি, মুক্তিযুদ্ধ বিষয়ে জানে না, মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো লেখাপড়াও করে, তারা যদি এই অনুষ্ঠানটা দেখতে আসে তাহলে তারা অনেক কিছু জানতে পারবে। একটা সময় এমনও হতে পারে যে আজকের দিনে যে শুনলো, তারপরে তার একটা আগ্রহ জন্মে যেতে পারে যে মুক্তিযুদ্ধের ওপর সে পড়াশোনা করতে জানবে, দেশকে জানবে, ভাষাকে জানবে, মা, মাটি, দেশ এই নিয়ে যদি তার ভিতরে কোনো ভালোবাসার জন্ম না হয় তাহলে তো তার জীবনটাই বৃথা। এই বিষয়টা তাকে বোঝাতে হবে, জানাতে হবে। না হলে এই যে অস্থিরতা বাড়ছে, সামান্য কারণে মানুষ মানুষকে খুন করে দিচ্ছে, সামান্য কারণে আমরা যারা বয়োজ্যেষ্ঠ তাদের সম্মান রক্ষা করতে পারছি না, এই যে অসঙ্গতি, এই কষ্টদায়ক বিষয়গুলো থেকে দূর করতে হলে তাদের এই জাতীয় কাজে তাদের যুক্ত করতে হবে, অথবা তাদের এই কাজের সাথে কাজের কাছে নিয়ে আসতে হবে, তাকে শোনাতে হবে, শোনো তোমার ভাষা কি, তোমার ভাষা বাংলা, এই বাংলার জন্য যারা জীবন দিয়েছে তাদের ইতিহাস পড়ো, এই দেশ তোমার বাংলাদেশ, একটু স্বাধীন করার জন্য যারা বহু মানুষ তাদের অকাতরে জীবন দিয়েছে। অনেকক্ষণ ধরে তোমার চুলের গন্ধ টেনে নিতে দাও আমার নিঃশ্বাসের সঙ্গে, আমার সমস্ত মুখ ডুবিয়ে রাখতে দাও তার গভীরতায়, ঝর্ণার জলে তৃষ্ণার্তের মতো, সুগন্ধির মালের মতো তা নাড়তে দাও হাত দিয়ে, যাতে স্মৃতিগুলো ঝরে পড়ে হাওয়ায়। তুমি যদি জানতে যা কিছু আমি দেখি, যা কিছু আমি শুনি, যা কিছু আমি অনুভব করি, তোমার চুলের মধ্যে আমার আত্মা উড়ে চলে তার সৌগন্ধে, যেমন অন্যদের সঙ্গীতের পাখায়। আমার দুঃখ দেখে দয়া হয় কি তোমার, দয়াময়ী মহিলা? তাই কি আমার কাছে আসতে চাও, দয়াময়ী মহিলা? থাক, দাঁড়াও ওখানে, মুখ ফেরাও করুণাময়ী, মরতে দাও আমাকে একা। কিন্তু তোমার ওই দয়ার দেবীত্বের লীলা, তা থেকে আমাকে বাঁচাও, বাঁচাও। ফিরে যাও হে দেবী, ফিরে যাও, যেখানে তোমার স্বরক্তের শাখা প্রশাখা, তোমার উৎস, তোমার মূল। যেখান থেকে দয়া করে এসেছিলে আমাকে একা দেখে ভালোবেসে, আমাকে ভালোবেসে কি ভুল? কে চায় তোমার ভালোবাসা? কে চায় তোমার ওই সাদা দয়ার ভালোবাসা? কে চায় বলো? নিয়ে যাও, ফিরিয়ে নিয়ে যাও হে দেবী। অতিথি, কেঁদো না, ওই তোমার চোখের ছল ছল করুণ দৃষ্টি অনেক মেরেছে আমাকে। কাঁদতে কাঁদতে তুমি এসেছিলে, কেন এলে? অত কান্নার দাম আমার মধ্যে নেই, সত্য করে বলি। এখন আর কেঁদো না, যাও, ফিরে ফিরে আর তাকিও না। আমি অনেক কেঁদেছি, অনেক, বুক ভেঙে গেছে। তোমার করুণার অমিয় সে ফাটা জোড়া লাগাবে না। যাও তুমি, যেখানে তোমার শান্তির ছায়া, তোমার জন্মতরুর মূল আর শাখা। আমার রাস্তায় অনেক কাঁটা, অনেক আঁকা বাঁকা। আমার মধ্যে শান্তি পাবে না এ তো জানতেই। আমি ক্ষুধিত, আমি অস্থির, আমি নিষ্ঠুর। চিৎকার করে আমি চাই, চাই, চাই। ধন্যবাদ।